আমরার দেশ কিছু মহিলাক লেখন যে একটা সন্তান যদি মারা যায় মায় বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা ধরতা ওলা শুনছেন না আপনারা না ভাই আইসে না এই বাতাস না কোনো বাচ্চা যদি ছোটো শিশু মারা যায় মায় বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো বুঝি রোজা ধরতা বুঝি এই সময় আরেক রোজা আছে না কোন যায় ইলা যদি বাট্টি রোজা হইতে ভরতে দিন আমিও রাখলাম মানে কোন যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা নেই খবরদার খাইস না তোর ফুয়া ভাইতে না ফুয়া তো এমনিও নাই কলার আটে কোন যায় বুঝা যার না খাইলে ফুয়া ঘুরি আইব কয়েকদিন বাদে তো একটা আউরি দুনিয়ার জমিনও বানাউটি কিছু মাত আরম্ভ হয়েছে এটা বিশ্বাস করে রোজা হইল আপনার সাহারি খাওয়ার পরে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি খাওয়া বন্ধ করতা সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ আপনার বিরত থাকতা আর ইফতার করতা ওটার নাম হলো রোজা 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা খান থেকে পাইলা এটা অন্য জাতির অন্য ধর্মের মানুষে এইরকম তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে এইভাবে তারা এইগুলো পালন করে অর্থাৎ শোনাশুনি আমরাও আই গেছি আমরাও তার লইয়া আইছি বাড়িতে নিয়ে হাসরাই লাইছি আনিয়া কইয়ার ওগু ঠিক আছে রবা আসলে এগু খবরও লইত্রা না এটা খবরও লইত্রা না যে নিগু আমরার ইসলাম ধর্ম আদেশ আছে নি খবরও নাই এর লাগে এইভাবে জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব যে জানে না ফতোয়া দেওয়া শুরু করে দিব যে জানে না মাসলা দেওয়া শুরু করে দিব বর্তমানে আর একটা খবর শুনলাম একদিন আমার কাছে ফোনে আইল খবর বলে মহিলাকলে বুঝিন খম্র খরদনি মানে থাগা ব্যবহার করতে পারে না নাউজুবিল্লাহ যখন যাই থাগা এগু ব্যবহার করলে কিতা এগু বুঝিন মহিলাগুলোর লাগি না ও খেয়ে হয়েছে শুরু হয়ে গেছি ও গু বাইরা সইব আস্তে আস্তে বুঝাইছেন কত বেডিন তোর কিবার থাগা খাটা হইব বুঝাইছেন আচ্ছা তাগা দিলে কি তো এগু হইলে পুরুষগুলোর লাগে আমরা যখন হজ গেছি এহারাম বান্ধিতে সময় এখানে খরদনীয় নাই 2 কাপড় মহিলাগুলোর লাগে কোনো তাগা খাটা কাপড় কুলা এহরাম নাই মহিলাগুলোর যে লেবাস আছে ওই লেবাস লইয়া মোটামুটি শরীরটা ডাকা হইতো এই ডাকা সুরত লইয়া মহিলাগুলো আল্লাহর গড্ডে তোয়াফ করতা আর পুরুষের লাগে এহরাম দেখো খাটার হুকুম বেটাইন তোর হজর সময় থাকা থাকলে খাটিয়ে ফেলাই দিতা হ্যাঁ শরীরে কোনো বান থাকলে খাটিয়ে ফেলাই দিতা এখন বেটিন তো শুরু করেছেন খরদনি কাটা আচ্ছা হয়ে যাইল হ্যাঁ ও আরেক নয়া গুবার হয়েছে এটা হইল গিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজে ফরমাইছেন জাহিলি খাম বাড়িব তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুনিয়ার জমিন থাকি এমন হায়া উঠিব নীলজ্জা খাম জমিনও বাড়িব বলে দেখেন আরব এক সময় আসলো এক প্রথা আসলো এক রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে কোনো মহিলা বিবাহিতা স্বামী হঠাৎ মারা গেছেন এই মহিলার স্বামী মারা গেলে এই মহিলারে বিবাহ করার লাগি কিছু মানুষ আরব আগ্রহী থাকতাম স্বামী মরি গেলে এই মহিলারে বিবাহ করার লাগে কিছু মানুষ খেয়ালি থাকতা তখন কোন সময় ইদ্যত ইজাজত এটা আসলো না তখন জাহিলিয়তর যুগ আসলো এমন জাহিলি কাম আসলো হবাই দিয়ে স্বামী মরছন খবর পাইছন হবাই দিয়ে খালি বুকিং করার যাইতে একগুলো দৌড়াইয়া কিয়া যেন চাদর আগে দিতা ও এন বুকিং করি লাইছন তফসিরও দেখলাম চাদর রুমাল ই যদি আইনিগু যায় এটা যদি উঠিত না এটা যদি শরীয়তে নিষিদ্ধ করতো না এখন কুরজিগত মাইক আরও সুবিধা যেমনি কইল ইন্না আলিল্লাহি অমুক মারা গেছর মুয়ত বাড়ি দৌড়াইলা সারা খালি চাদর লইয়া ওলা রানি খন চাই সারা দৌড়াইলা অনে দেখো কত সুন্দর এখন ইদ্যত পুরা হইতো তারপরে ইজাজত লইয়া মহিলা যদি ইজাজত দেন অন্য বিবাহের মধ্যে রাজি হন তাহলে বিবাহ করতা তখন এক যুগ আসলো অন্যর মেয়ে বিবাহ করার লাই খুব বেশি আগ্রহী আসলা অন্যর মেয়ে চিন্তাই করিয়া নিতা গিয়া খুব বেশিটা জাহিলিয়তর যুগে আসলো সেই সময় মহিলাদের তেমন কোনো মর্যাদা কোনো সম্মান আসলো না আরব দেশে মহিলার বাবার কোনো সম্মান আসলো না কোনো পদবি বানাইতা না হয়তো কন্যার বাপ হেন 2 মেয়ের বাপ হেন 3 মেয়ের বাপ মহিলার বাহর কোনো সম্মান আসলো না যেন মহিলা বাইতা বড় অসম্মানী হালত আসলা আরব জিহালতর যুগ আসলো দাহিয়া কলবিয়ে জিহান্ত অবস্থায় যেটা মেয়েরারে কবরস্থ করছি জায়গাটা ওখানো মক্কার উত্তর পশ্চিম কোনা এক জায়গায় আড়াল দিয়া দেওয়াল দিয়া রাখছে সেই জায়গাটা চিহ্নিত ওখানো আছে এর লাগি সেই সময় সেই যুগে এই রকম প্রথা আসলো মহিলাগুলোর কোনো সম্মান আসলো না মর্যাদা আসলো না বিবাহর সময় তেমন অধিকার ছিল না বাবার বাড়ির তাকি নেওয়ার কোনো অধিকার ছিল না আমরার নবী বিশ্ব নবী সেই জমিনে আসার পর থাকিয়া মহিলাদের সম্মান মর্যাদা বাড়ি গেল মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়ি গেল রাসূলুল্লাহ ঘোষণা দিলা ও আমার সাহাবায়ে কেরাম যখন আসলা আজকে বাবা নাই ইন্তেকাল হয়ে গেছে কিন্তু এখন কুরতান জীবনটা বড় দুঃখে যার
কেউ আসলা ছোটোবেলা বড় দুঃখে তার জীবন গেছে, এখন তার বড় সুখে জিন্দগিটা যার। আমরা তো ইমানও আনছি, বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি, বালা হইব আমরা বুড়াও হইব না না কোন হইব। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে ফিরতে এই জগৎ আমরা থাকতে আমরা শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা আমরার লাগি খুবই প্রয়োজন। শিক্ষার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব সহকারে আমরা মানিয়া নিতাম যে জেনারেল শিক্ষার আগে ইসলামিক শিক্ষা যেটা, ইসলামিক শিক্ষা যেটা ওটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, সাহাবায়ে কেরামকলরে জানাইছেন, ও সাহাবীরা শুনো, আমি তো এই দুনিয়ার বুকে থাকতাম নাই, এমন এক সময় আসব, এমন এক যুগ আসব, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিন থাকি অনেক জিনিস পরিবর্তন হয়ে যাব, অনেক জিনিস উঠি যাইব, এটা আস্তে আস্তে উঠি যাইব। তখন আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সেই বার্তা দিয়া যাইয়ার, তখন কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে যাব। এর অর্থ হইল যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাব, কিয়ামত অগ্রসর হয়ে যাব, একবারে আগুয়াই যাব, তখন এই দুনিয়ার জমিন তাকিয়া ইগুলা জিনিস উঠি যাইব, এগুলা জিনিস জমিনের মধ্যে দেখা দিব। তার কারণে আমরা নবীজে যেগুলা হইয়া গেছলা কিছু আলামতে কিয়ামত, এটা প্রায় জিনিস ফলিয়া আসছে, কিন্তু বড় বড় 10টা আলামত আল্লাহর রসুলে যেন হইসলা, 10টার থাকি অবশ্যই একটা এখনো পর্যন্ত সাদির হইছে না। এইখান মননিয়া এই যেমনে শুনলাম বলে 10টা থেকে একটা এখনো প্রকাশ হইছে না, তে আমরা নিশ্চিন্ত হয়ে দিতাম নি? বলে জি না, ছোট্ট ছোট্ট যেগুলা নবী যে কইসলা এগুলা প্রকাশ হয়ে গেছে। এর জন্য ইলমের দরকার, জেনারেল শিক্ষা এটাও আমরা দুনিয়ার লাগি খুবই প্রয়োজনীয়, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে এটাও এত বেশি আমরা গুরুত্ব দিতাম। কারণ ইসলামিক শিক্ষারে যদি ফিসে রাখি, এটারে যদি আমরা একবারে ছাড়ি দিই, ভুলি যাই, তাহলে আমরা মানুষ হিসাবে আমরা সুরত সকল গঠন থাকব, কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারতাম না, আমরার মধ্যে মানবতা থাকতো না, ধার্মিক কোনো জ্ঞান থাকতো না। এর লাগে ইসলামিক শিক্ষার উপরে আমরা বেশি করিয়া গুরুত্ব দিতাম। যেমন রাসূলুল্লাহ কিতা হইয়া গেছিলাম, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাই হইতরা আল্লাহর রাসূল এইভাবে ঘোষণা দিয়া গেছেন, নবী যে হইয়া গেলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, ও আমার সাহাবী সকল শুনো, এমন এক সময় আসব, সেই সময় জমিন থাকি আস্তে আস্তে ইলম জমিন থাকি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে উঠিব? নবী যে তখন তাদের উত্তর দিলা, কইলা শুনো, জমিন থাকি ও পরিমাণে ইলম উঠা আরম্ভ হইব, মানুষে প্রথম অবস্থায় ইলম রে মানুষে গুরুত্ব দিত নাই। জ্ঞানী ব্যক্তি এরে মানুষে তেমন গুরুত্ব দিত নাই। ইলম আস্তে আস্তে জমিন থাকি উঠা আরম্ভ হয়েছিল। সেই হাদিসের সরার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝার যাইত নাই, ইলমের কদর কতটুক মানুষে বুঝতো নাই, ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মানও তেমন করত নাই। যার ভিতরে তেমন ইলম নাই ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। হাসাউত একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আর নিনা না, যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্র্যাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাইন যদি খাড়া হয় বলে আমার আপনারা বুট দেখো, আমি কিন্তু সমাজের কাজ করি, দেখবা আমরার মধ্যে পাট ধরিলাই, এটা যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তি এটা পরিচয় করা নাই। আমরা হইলাম যেন বেশি মামু দিবা মনে হয়, বা যেন বেশি মায়া করেন ও এনরে বুট দেবা ওলা নাই। জ্ঞানের এখালে একটা গুণ আছে, যোগ্য ব্যক্তিরে আমরা কোনো সময় আমরা যাচাই করার যাই না, বলে এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, ধার্মিক কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দেই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরা দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব বকল রাখতে গিয়া
আমরার মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জান্নেওয়ালা হক্কানি আলিম সাহ কিংবা তো হক্কানি একজন হাফিজ সাহ উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেব যদি আমরার দায়িত্বগুলা গ্রহণ করেন, এটার তাকে ফায়দা আছে। গ্রামের মানুষদের উপযুক্ত উপদেশ দিয়া যাইতে পারবা, গ্রামের মানুষরে সুশিক্ষা শিক্ষিত করতে পারবা। আমরার বর্তমানে এমন গরিবী দেখা দিল বাবা, উপযুক্ত আলিমহল রাখতে প্রচুর পরিমাণের টাকা লাগে। গতিকে আমরা সংখ্যা কম খালি গরিবী দেখাই, গতিকে উপযুক্ত আলিম হলে ইমামতি প্রায় ছাড়ি দিতরাম। সারা বাইরা বাইরা খাস কারবারও বড় বড় বিজনেস, মিডিল ইস্ট, বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সারা বাইরা বাইরা যারা দিয়ে আমরা দিনের বেশি কাম করাইতাম, যারারে দরিয়া বেরিয়ে রাখতাম, এরার দ্বারা ফায়দা হইব, এরা আমরা রাখতাম পারি না বলে এন্ডে রাখলে তো 10,000 আর ইবাই হাইলিয়ার 6 দিয়া বলারানি চিন্তা আমরা প্রায় জায়গা তোলা। দুঃখ লাগছে বাবা আমার জীবনে। একদিন মাগরিবের নমাজ এক জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে মিয়া সাহেবে পড়াইতরাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন, ওলা সাফ বুঝাইছেন তাতিলিং। নমাজ থেকে বাইর হইলাম, হইলাম বলে ইটা কিতা হাল্লত তাতিলিং কি হয়, দোয়াল্লিন কইতে আনলে জোয়াল্লিন কইতে বাজু লাগতে রাখবা। ও তো একটা নিয়ে আমরা মাঝে কিছু একটা একতলাপ রানি ই তিলিং কি গুহান থেকে আইল যেসে এক জায়গা তো আমার সাপ পঞ্চি 2 টাকা তো শুনছি, একবার কইলাম বাঙ্গি লিতাম নমাজ লেখানে জল্দি হয়ে গেছে গিয়া তো এখান থেকে আইল বা। নমাজ পরে হামসার মানুষরে জিজ্ঞাসা করলাম ইমাম সাবর বাড়ি কোথায়, বলে অমুক জায়গাত। ইমাম সাবর ফোড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা খসলানি বা একটু তদন্ত খসলানি, বলে না না, বলে ফোড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে নিয়ে একজন দেখাইলাম, বলে ইমাম সাবর বিশেষ করিয়া ফোড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তান জবানোর মধ্যে একটা বাড়ি আছে। যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ইয়া দেখছে লেখনে জলির দ্বারা নমাজ পড়াইবা, ইমাম সাবর ক্ষতি হইব, গুনাগার হইবা, নমাজ নষ্ট হইব, মহল্লার মানুষেরও নষ্ট হইব নমাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোনো সময় ইমাম সাহেব হল রাখতাম। ও তো তেন্দের কইতা জবানো বাড়ি আর তো চলুক বেতন হ বলার আর, কিন্তু বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো, তাই ঠিক করো কোয়া। আমরাও ঠিক হইতাম আনলে উপায় নাই, জানি শুনি বলে খালি কম পয়সাতে কাম করলে হইতো নাই। যার জন্য আল্লাহর বান্দেগান দয়া করিয়া ইলিম যেটা আছে নবী যে ফরমাইছেন ইলিম জমিন তাকি উঠি যাইব, ইলিম তাকি ইলিমের গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলিম আগের তুলনায় কমি যান। বলে কিলা কমের আগে আগে বড় বড় পণ্ডিত হকলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হকলে, আলিম হকলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময়ে কতজন আলিম হকলে কিতাব লেখরা, কতজনে তফসির লেখিয়া যাইতরা। বলে না, ইলিমটা আস্তে আস্তে উঠা আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিনও আস্তে আস্তে কমি যার, আর আমরাও ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাইলি আর বলে খিলাম। আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম তাকি দেখবা সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহির হইয়া যায়। বলে সমাজ কম 60-70 জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবা 2 থেকে 5 জন, 7 জনের থেকে বেশি নাই। দিন ইসলাম রে নবী যে তো মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছেন, যে দিন ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিন ইসলাম রে টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, আর ইলিমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলিম যদি থাকে না, দিন ইসলাম জমিনও টিকত নাই। নবী যে ইসলামের জন্য কত কষ্ট করছেন, বগবী কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থাকি যখন তাইফ শহরে যাইতা, তাইফ শহরটা অত সুন্দর ঠান্ডা, যারা হুজ্জাজে কেরামহল গেছেন দেখি আইসন, বড় বাল্লা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, বলার গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমরা নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানী বানাইছে। বগবী কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলা, কইলা জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবা, হালিমা নামক একজন মহিলা। সেই মহিলার বাড়ির তাকিয়া চতুর্দিকে তুমি মাফ দিবাই। কতখান বলে 70 মাইল
72 মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাপ দিবাই। আর গভীর হইল গিয়া 70 হাত। ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার থাকি সরাইয়া তুমি কি করিও, বাহারে ময়িত একটা দরিয়া আছে সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও। আর নীল দরিয়া আর বালা মাটিটা নিয়া তাইফর শহরটা সুন্দর করিয়া রাখি দিও। বুঝবাইছো? জিব্রাইলরে কইলা 72 মাইল আর 70 হাত গভীর মাটিটা সরাইয়া না বাহারে ময়িত ছাড়ি দিও। আর নীল দরিয়ার মাটি আনিলিও, আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও। জেলা সরাইবাই ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়িন তো কিছু মাটি পুরাতন হওয়ার পরে কিছু কন্যানি বন্দর মাটি দেও, ফাল্লা মাটি দাও, সবজি অন্না বা গাছ গাছড়া অন্না। এইভাবে নবীজির জন্য আল্লাহ মাটি পরিবর্তন করাই দিলাম। ও আল্লাহ, আপনি সেই মাটিটা পরিবর্তন করিয়া কি করবা, কোন কারণে আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, কইলা রে বাপ জিব্রাইল শুনো, আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তশরিফ নিবা, মক্কার জমিন তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফর জমিন দে রহমত স্বরূপ রহমতওয়ালা বরকতওয়ালা বানাইয়া দিলাইম। কারণ আমার নবী জন্মর পরে মক্কাত বেশি দিন থাকতা নাই। জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ থাকি আসিয়া তেন লইয়া যাইবা গিয়া। তাইফর শহর অত গরম, এই জায়গা খান্ডে আমি আল্লাহর যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। তখন নবীজি তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে, আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলা আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে বাদে আবু তালিবর দায়িত্বে গেল। নবীজি যেই সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা, দাওয়াতর জন্য আবার তাইফ গেলা, যে জায়গায় ছোটোর থেকে কিছু বড় হইলা। সেই তাইফ শহরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচাইতে নবীর বড় 3 জন দুশ্মন ছিল। একজনের নাম সাআদ, 2 নম্বর জেনের নাম হইল গিয়া মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদে আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশ্মন। 3 দুশ্মনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা। আল্লাহর রাসূল রে কোনো সময় ফাতর দি পর্যন্ত ইটাইদা, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল রে কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো একটা বার, যারা আপনার বিরোধিতা করেন, দুশ্মনী করেন, এরারে আমি শাস্তা কর্ম। আল্লাহর রাসূলের অত ধৈর্য ধারণ, অত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরার নবী বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবী যে ধৈর্য ধারণ করার কারণে আই জবদি আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় থাকি মুসলমান বলিয়া পরিচিত। নাম আব্দুল আহাদ, আব্দুস সামাদ, বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতাম। তারপরে আমরা বহুত মায়ের খাই, বহুত গালিগালাজ খাই। আমরার নবী ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আই জবদি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার, মায়ের খাইয়ার। আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করি, আমরা কি করিয়ার ধৈর্য ধারণ করিয়ার না। আমরা নবীজি সবর করছেন, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরাও সবর করিয়ার। আমরা নবীজি হাত উঠাইছেন না, আমরা নবীজি অত জলদি গালিও দিছেন না, যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাদ, মাসউদ, ওয়াদে আলী 3 ব্যক্তি এমনভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কাত থাকি যখন তাইফে যাইতা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদেশ করতা, ও বাচ্চা হল পাগল একজন আইছে মক্কাত থাকি নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে, সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার গুড়িয়া তাদের গালি দিলা না। সর্বশেষে নবীর সেই 3 দুশ্মনের কিভাবে মৃত্যু হইল দেখেন। বাবা, কোনোদিন গেলে দেখতে পাইবা এই জায়গার গ্রামের নাম হইল গিয়া মফরুক গ্রামের নবীজির 3 জন দুশ্মন আসলাম। নবীজির দুশ্মন, এই গ্রামের নাম মফরুক। তাইফ থেকে আরো 80-82 মাইল দূরই এই জায়গা অবস্থিত। কিছুটা বাক্কা টেকা লাগি যা, সব হাজি হল যেতে পারেন না। সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে, এমন অবস্থায় রাখা হইলাম, আমরা যে কোনো মানুষ মারা যাওয়ার পরে
গোসল দেওয়াইয়া সম্মানাতে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য দায়িত্ব, আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল জিন্দার উপরে বাহার আমরা মানুষদের সম্মানের হালতে দুনিয়ার জমিন থাকিয়া, এই দুনিয়ার জমিন থাকি যখন বিদায় হয়ে যায় কবরের মধ্যে আমরা যখন রাখি সম্মানার্থে আমরা রাখি, আর আল্লাহর হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর 3 দুশ্মন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা, মানুষের দফন করলানি বলে জিনাম, তারার মৃত্যুটা কিভাবে হইল বাবা একটু চিন্তা করিয়া দেখুন। কুরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামী অগলার আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী অগলার আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক তাকিয়া, কলিজাত তাকিয়া বাবা। এর লাগে তাদের ভিতর তাকিয়া একটা আগুন ধরলিল, ভিতর তাকিয়া আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামর তাইফার মানুষে দেখলা 3 ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলের, তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি 3টা জ্বলিয়া মারা গেছেন। সেই গ্রামর সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরারে আর দমন করছে না, খাবনও দিছে না। এক জায়গাত পাহাড়ের সাইডে নিয়া ফাতর দিয়া ডাকিয়া রাখি দিছন। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সময় হজ্জাজে কেরামহল গেলে ফাত্তর দিয়া তার উপরে একটা ফাত্তর দিয়া হয় বুধবাইতরানি, কারণ বেয়াদবি করছেন ভাল লাগি নবীজির লাগি, যে 2 জাহানের বাদশা সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী, সেই নবীর জন্য আমরা দিন ইসলাম পাইলাম। ওই নবীজি দিন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা। নবীজির ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তান হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ কমজোর, ফজরের রক্তের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা অপেক্ষায় আল্লাহর রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিতে হযরত আবু বকর ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজর রক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দনাই গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদের নববীর মধ্যে নামাজ চলিতে আছে। আয়েশা সিদ্দিকারে জানাইলে, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা আমার মাথাটা একটু উঁচা করিয়া দরসাইন। আল্লাহর রসুলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রসুলের মাথাটা একটু উঁচা করছেন, জানালার দিকে খিড়কির দিকে চাইয়া আল্লাহর রসুলে খান্দিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানান, ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন এখানে, আপনার সাহাবীরা নমাজ পড়িতরা দেখিয়া বলে আয়েশা গো, এই জমাত কায়েম করতে গিয়া, এই জমাত দুনিয়ার জমিন জারি করতে গিয়া আমি কত মায়ের খাইলাম, কত ফাতরের ইটা খাইলাম। ওগো আয়েশা জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়ার, ই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দিন ইসলাম রে জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে খাতার বান্ধিয়া নমাজ পড়িতরা, আমার ধারণা হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নমাজ পড়িবা। হোক সুবহানাল্লাহ। নবীজি কান্দিলা, এই কান্দন কিন্তু দুঃখের না সুখের, বলে হায় রে হায় মেহনত করলাম খাজো লাগছে। যার জন্য আল্লাহর বান্দাগান ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমান ইলম একদিন উঠি যাইব দুনিয়ার জমিন দেখিয়া। এর জন্য আপনাদের সন্তানাদি আছেন বাবা, মাদ্রাসার মধ্যে দিছন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল উন্নত বালা বালা আছে, স্কুল ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে, এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চশিক্ষা শিক্ষিত আমরা বানাই,
কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করি যদি ফোড়াইতাম উপযুক্ত জ্ঞানী আলিম হইলা হন বাদুর লটকানার হুসেন ভাই তাইন দিয়েছেন 500 টাকা আল্লাহ যাই হোক দোয়ার আগে তোয়া লইমো এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম আমরা কিতা আলিমহল কিতা PhD করছেন নানি অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া আমরা নিজে বেজান ভাই আলিম হইলে কিতা PhD করা যায় না নি ইঞ্জিনিয়ার বনা যায় না নি সব বনা যায় সব হইল নিজের কাছে অসংখ্য আলিমহল আসন অতি শিক্ষিত আসন কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি এর থেকে যদি মনে করকা মাত্র 30% যদি টাকা ছাত্রর করে যদি খরচ করতাম মাদ্রাসা হিনু তো 100 মনে করকা এই থেকে যদি মাত্র 30% 40% 50 কাম নাই এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম তে উপযুক্ত আলিম হইল নে উপযুক্ত হাফিজ হইতে পারল রে উপযুক্ত কারি হইতে পারল রে আমরার মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ পেশার বেশ কারণটা কি দেখেন জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট বস শেষ কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা মেধাবী ছাত্রর প্রয়োজন ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে তার কারণটা কি কারণ অ্যারাবিক যখন সাবজেক্ট থাকে আরও 6টা জেনারেল আরও 6টা বা নিম্নতম 5টা 6 5 11টা ব্রেইন ফাস্টওয়ালা আপনার ছেলে দিতে লাগবো আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1 2 নম্বর হইল আমরা টাকা খরচ করি না প্রাইভেট মাস্টার রাখি না প্রাইভেট মাস্টার রাখিয়া যদি জেনারেল অগ্রসর করাইতাম আর মেসা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায় বস যতটুক পড়েন সম্ভব কাফি আর লাগে না বেশিরভাগ মাইনাস হয়ে যায় বলে যখন এরাবিকর উপরে জোর দেওয়া হয়ে যায় বেশি প্রেশার দেওয়া হয় তখন মাদ্রাসার ছাত্র জেনারেলও প্রায় সময় কমজোরি হয়ে যায় প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্রর ইলম কমে যায় জ্ঞান পুরাপুরি অর্জন করতে পারে না এক তো হইল প্রেশার বেশ সাবজেক্ট বেশ দ্বিতীয় নম্বর হইলে আমরা লগে থাকি না নবী যে ফরমাইন এমন এক সময় আসব সেই সময় খুব বেশি প্রচলিত হইব ওয়াকসুরাল জাহালু জাহিল খাম জমিনের মধ্যে বাড়িব জাহিল খাম দেখো জাহিল অজ্ঞ ব্যক্তি যে ব্যক্তি বিলকুল জানে না ইসলামিক ব্যাপারে তেমন জ্ঞান নাই আল্লাহর বন্দার জেনারেল ব্যাপারে তেমন জ্ঞান নাই আল্লাহর বন্দায় মানুষদের বুঝানো শুরু করে দিব মানুষের মানে মশলা দেওয়া শুরু করে দিব ফতোয়া দেওয়া এইভাবে আল্লাহর বন্দা শুরু করে দিব এর লাগে জানিয়া রাখবা ওয়াকসুরাল জাহালু জমি যে ফরমাইছেন জাহিলি খাম জমিনে বাড়িব উপযুক্ত ব্যক্তি যখন আল্লাহর বন্দা মাসলা দিতে আলিম সাহেব মসজিদের ইমাম সাহেব এই তো ইয়াউরি আমরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব কিন্তু আমার মন এত শান্তি হইল খালি জানে হয় আরও একটু শুনতাম এইভাবে শুনতে শুনতে ফজর রক্ত হয়ে গেল গিয়া তাই আমি তোমাদের নিষেধ করলাম তুমি তেনার যাইও না উমর তো এমনি ইসলাম কবুল করছেন না মোহাম্মদের দল গেছেন না এত সুন্দর একটা ফোড়া ইটা ফোড়া তো হাসাও তোরে মুগিরা আমি আর কোনোদিন শুনছি না হোক সুবহানাল্লাহ খোরের বাদ ইমান আনছেন না ইমান আনছেন না আমরা খালা টুকর একজন ফারুক আহমদ আর একজন রেহানুদ্দিন দুইজনে 500 দিয়েছেন আচ্ছা খালা টুকর ফারুক আহমদ নান আর রেহানুদ্দিন দুইজনে দিয়েছেন 500 লেখক কা আল্লাহ নগদাই গেছেন আচ্ছা তে যাক শুক্রিয়া নগদাই গেছে আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর হরক্কা আমি গেলাম সৌদি আরবে গিয়া দেখলাম আমরা দেশের মানুষে কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত আগ্রহী না বোঝা যায় না তার সংখ্যা খুব কম তিলাওয়াত করি না আমরা অবহেলা করি সৌদি আরবের মানুষে দেখলাম কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি তারা খেয়ালি এত আগ্রহী আমি নিজে দেখলাম ড্রাইভারে গাড়ি থামাইছে স্টার্ট অবস্থায় কারণ এসি লাগে সবসময় গরম বেশ আর দেখি ছোট্ট কোরআন শরীফ বার করিয়া পড়ে কিন্তু তার কিছু সময় দমলুয়া লাগে
হয়তো কোরআন শরীফ বার করি অবসর সময় পড়ে, নমাজর পরে মাগরিব পরে দেখি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা, এশার পরে দেখি মূল তিলাওয়াত করডা, অন্যান্য সময় দেখি তিলাওয়াত করডা। কিন্তু আমরা আর তিলাওয়াত সৌদি আরবের তো অবস্থা দেখলাম, আল্লাহ তারারে সুখে খাওয়াইতো নিনে আমরা সুখে খাওয়াইতো। আমরা তিলাওয়াত করি না। প্রত্যেকের সন্তানাদি হল আসেন মসজিদে দিয়া কোরআন শরীফ আপনি শিখাইছেন, আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানে। ছেলেদের রে আপনারা রুটিনও ঢুকাক্কা বাবা, কি রুটিনও আপনি ঢুকাইতা দেখেন। আপনার ছেলে সন্তান হকলরে প্রত্যেক দিন সামান্য প্রত্যেক দিন সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার আগে আপনি আদেশ করক্কা বলে, বাবা তুমি স্কুলের বইটা বাহির করার আগে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। শেয়ার বকন শেয়ার দেখো অতিথি না হয় মাশাল্লাহ, অতিথি আইসর আমি অপেক্ষা করি, অতিথি নেন। আচ্ছা দেখ, যাই হোক এর লাগিয়া প্রত্যেক সন্তানাদি অগলরে সবে কিতা কর্তা, প্রত্যেক সন্তানাদি অগলরে কোরআন শরীফর তিলাওয়াতের আদেশ করক্কা, কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা। তো আপনার ঘর প্রত্যেক দিন তিলাওয়াত জারি থাকবো, স্কুলের বইটা বাহির করার আগে কোরআন শরীফর আদেশ করক্কা। দেখবা আপনার ঘর আমরার ঘর কোরআন শরীফ চালু থাকবো, নিজেও হড়িতা অন্যরে হড়াইতা। আল্লাহর বান্দেগান দেখেন একটু খেয়াল করক্কা, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া উত্তম বালা। উষা জায়গার মধ্যে কোরআন শরীফরে রাখতাম, সুগন্ধ জাতীয় জিনিস আপনারা জ্বালাইতাম, মানে আতর হক্কা দুফাটি হক্কা ওটা জ্বালাইয়া তিলাওয়াত করক্কা। নবী যে ফরমাইন কোরআন তিলাওয়াত করতে সময় নিকটে যদি কোনো মানুষ যদি থাকে না, তুমি ধারণা রাখিয়া তোমার নিকটে এক ফরিস্তা হলাসন, কারণ ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন, ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন। এর লাগিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ সারায় তিলাওয়াত আরম্ভ করক্কা। রেহানুদ্দিন সাহেব আকবরপুর 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। মাহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে কোরআন শরীফ আল্লাহর কালাম যেখান ইকান প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা, দাইম করিয়া সারা তিলাওয়াত করক্কা। কোরআন তিলাওয়াত করলে বাড়ি ঘরের মধ্যে শান্তি রহমত বরকত আল্লাহ নাজিল করেন। কোরআনের এত বাহাদুরি এত পাওয়ার দেখুন, জানি জিন্নাত খাদাইতে সময় কোরআন শরীফ তিলাওয়াত লাগে। কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলে জিন্নাত জারতে পারে না। জিন্নাত খাদাইন না নিমেসা হলে তিলাওয়াতর দ্বারা কোরআন শরীফ তিলাওয়াত করে ফু দিলে তার শরীরও জ্বলা আরম্ভ হয়। আর কিছু জিন্নাত আসন ফে হড়া বুঝাইছেন, ইটা হড়া উড়া মানুষ না, ইটার খেসা লাগে। মাঝে মাঝে জিন্নাত আসুন না, ইকান মনো আনবা না, কইবা না না মেসাবে হুদা ইয়া মাড্ডা জিন্নাত লাগছে আনা মারিয়া ভারই না বলে, জি না মারাত্মক একটা পিছলে আসন। ইটা কোরআন সুরান কিচ্ছু মানই না বুঝাইছুনি, কোরআনও মানই না, সনাতন ধর্মের হুরানও মানই না, কোনো তান্ত্রিক মানই না। একেবারে গলাত নে যেসাতা বান্ধিলাও লড়িতেও নাই, তারে হো খেসা লাগবো গল্লাহ, কিছু তোয়া কষ্ট দেওয়া লাগে বুঝাইছনি। তোরা সুই গরম করিয়া নকুত ঢুকাই দিয়ার আর নাইলে খানে দি ঢুকাই দিয়ার, ইটা ডর না ডাকাইলে তোরা ইটা জিন্নাত ফেফড়া ইটা যাই না। ইটা বড় একটা আসন মায়ের গাড়া, মায়ের গাইতে যখন জানি কোনো বাচ্চা আপনি বেশি মারতা না, আপনার বাচ্চাইন তোরে বেশি মারলে ইটা বাজে কিছু থেতলা হয়ে যায়, বাজে ইটা মায়ের ডরাই না। কইবা কিওর কিতো হইতো মাইয়ে কয়টা মারবা সন্ধ্যাবেলা, বেশ উরুতারে মারতায় না, মায়ের তাকি দমক ডাট হইতো, বেশি মারলে এটা একবারে থেতলা মুখ হয়ে যায়, এটা বাদে মায়ের ডরাই না। তোলা জিন্নাতের মধ্যে কিছু জিন্নাত আসন, ইটা জিন্নাত ইটা মায়ের ছাড়া যায় না, কোনো সময় প্রেশার পড়লে যায়। আর তো বেশিরভাগ খাস করে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাইলে ফড়িয়া ফু দিলাইলে তার উপরে বাতাস লাগি গেলে তিলাওয়াতর আসর হয়ে গেলে জিন্নাত দূর হয়ে যায় গিয়া। ভাই মুসলমান, সূরা মুজাম্মিল একটি সূরা আছে দেখেন, সেই মুজাম্মিল সূরার প্রতি আমি একটু ধ্যান করিয়া খেয়াল করিয়া আমি চাইয়া দেখলাম, কোনো বাড়িত কোনো মানুষের বাড়ি ঘরের মধ্যে জিন্নাতে কিছু আড্ডা ফাতিলাইন, ইলা ওয় না সালে দি সরাত করে সারায় ডরাইন, হাসাও ইলা ক্ষতিও করে। সালো আখতা বুধবাই বা জুরি বালি দিয়ে কোনাবা ইটা মারছে, বিভিন্ন সময় দেখবাই সালোর উপরে দিয়া কি গিয়ে বাড়ি জুলি বালি দিয়ে বা হাতর দিয়ে ইটা মারছে। কোনো বাড়ির মধ্যে জিন্নাতে আড্ডা ফাতিলা, জিন্নাত হলে বর করিলাইন,
ইতা দূর করতে হইলে সূরা মুজাম্মিল শরীফ সূরাটা বাড়ির মধ্যে হাঁটি হাঁটি তিলাওয়াত করলে বাড়ি মোটামুটি একটা বন্ধ হয়ে যায়, সার বন্ধ হয়ে যায়। আল্লাহর কোরআনের কতটুক দেখো পাওয়ার, এই বাড়ির এরিয়ার ভিতরে আর জিন্নাত আসতে পারত না, অত পাওয়ার এক সূরা মুজাম্মিলের মধ্যে। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ ফরমান সূরা বাকারা খেনে নাম রাখা হইল 114টা সূরা আছে, এক একটা সূরার নাম লাগানি হয়েছে, এক একটা রহস্য আছে বাবা। বাকারা যে শব্দ যেটা আছে, একটা গরুর নামে গরুর ঘটনাটা আনছন, ওটার নামে সেই সূরাটার নাম রাখা হয়েছে। এই সূরা সম্পর্কে নবীজি ফরমাইছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, নবীজি ফরমায় তোমাদের ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত হয়, ই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না, শয়তানও দূর হয়, জিন্নাতও দূর হয়। এর লাগে কোরআন শরীফ বাড়ি ঘরের মধ্যে যদি তিলাওয়াত হয়, আর নিজে পারেন না বৎসরে একদিন আলী মহলা নিয়া সূরা কোরআন শরীফ কানটে যদি খতম করায়, বাকারা তিলাওয়াত হয়ে গেল, বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত হয়ে গেলে এই ঘর জিন্নাত থাকতে পারে না, জিন্নাত বহু দূরে সরিয়া যায়, বাগিয়া যায়। এর লাগি সূরা বাকারা বহুত ফজিলত বলে এক সূরা। আমি মুম্বাই দেখলাম, দিল্লিত দেখলাম, মেসা বগল আসর বাদে প্রায় দোকানও গিয়া খালি বাকারা তিলাওয়াত করতাম। আমার তোরা জানা আছে, কইলাম আরও তোরা জানি, জিজ্ঞাসা করলাম, কইলাম হজরত ये क्या नफ़ा है, क्या फ़ायदा है? तो কইল দোকান উন্নতির লাগিয়া, দোকানের ব্যবসা বাণিজ্য বাড়িবার লাগি, বিক্রির লাগিয়া তারার কইলাওয়ারে। তো কইল সব মানছে আমরা রেদি সূরা বাকারা তিলাওয়াত করায়, আর না হইলে বস্ত্র একবার করাইব। আর খেয়ে আছে মাসে মাসে হুজুর ডাকিয়া নিয়ে কইব বাকারা তিলাওয়াত কিজিয়ে, তিলাওয়াত করো। ও তো হুজুরে বলে তিলাওয়াত করডা, বাকারা তিলাওয়াত শেষ, একটা হাদিয়া দিলা, মেসা অকল গালা গিয়া। সূরা বাকারা যে কোনো দোকানদার হলে যে দোকানও তিলাওয়াত করায়, দোকানের বিকি শিকি বাড়ি যায়, কাস্টমার বিড়ি যায়, আল্লাহ মানুষের মুখে ফিরাইয়া দিলায়। সূরা বাকারাত কত ফজিলত। আমি তো কই রিগু তো ভাইলাম হাদিস শরীফও যেন গরর জিন্নাত বাগে দূর হয়, আর ভাইলাম বরকত বাড়ে, বরকত। ও বরকতর উপরে তারা দোকানদার হলের সব দোকানদার হলে সূরা বাকারা গর তিলাওয়াত করায়, কারণ দোকানও কোনো সময় জিন্নাতে বর করিলায়। বেতালা জিন্নাত আমাই আউল জাউল লাগাইয়া দোকানদারি শেষ করিলায়। জিন্নাত সকলবা যাইতে পারে, দোকানও যায়, আপনার বাড়িতেও যাইতে পারে, আপনার লগে তার বাতাস লাগি যাইতে পারে। এর লাগে জিন্নাত বড় মারাত্মক। তারাও আমরা আল্লাহ খান প্রকাশ্য না, তবে তারাও আল্লাহ আমরা আল্লাহ খান ইবাদত বন্দেগী করতে লাগে। এরা হইল জিন্নাত, আর আমরা হইলাম গিয়া ইনসান। আমরা প্রকাশ্য, তারা আমরা চক্কুর আড়ালে লুকায়। নবীজি ফরমান জিন্নাতে আল্লাহ চক্কুর আড়ালে রাখছেন লুকাইয়া, ইটা দেখলে মানুষে ইনসানে ডরাইল নে, এর লাগে আল্লাহ চকুর পর্দা দিলাইছেন, জিন্নাত দেখতে পারতাম না। হাজি তাইর হিসাবে 500 টাকা দিবা, আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর লাগে আল্লাহর বন্দেগান সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত যদি ফারণ করকাম। বাকারা হইতে গিয়ে যে একটা গরুর ঘটনা আনছেন বাবা, গরু যেটা এটা একটা মখলুক, একটা জন্তু। সেই মখলুক যেটা এটা আমাদের ইসলাম ধর্মের জন্য খাওয়া, এটা আমরার লাগি বৈধ হালাল। আমরা যেমন গরু, মহিষ, ছাগল ইত্যাদি যেগুলো আছে, বিশেষ করে আমরা খাদ্য আমরাগুলা খাই, তবে খাইতে সময় একটু খেয়াল করতে, এটার কিছু যেন অংশ যেগুলো আমরার লাগে অবৈধ হারাম, এগুলো একটু সেইবে রাখতে, যাতে অন্য জাতির, অন্য মানুষের, যে কোনো মানুষের যাতে কোনো কষ্ট হয় না। আল্লাহর বন্দেগান দেখেন একটা গরুর ঘটনা আনছেন। বনি ইসরাইলের মধ্যে একটা অঘটন ঘটিছিল। বনি ইসরাইলের এক ব্যক্তি রেখে মারি লাইছে, মারনেওয়ালা তালাশ করি পাওয়া যার না। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। ও আয়াতের ব্যাখ্যা টানছন, সে এক মানুষের কাতল করে লাইছে, মারি লাইছে, মারনেওয়ালা হওয়া যান না। আমরা আর দেশ কোনো সময় কোনো মানুষের এমনি লাশ পাওয়া যায় সড়কের দ্বারা, হত্যাকারীকে তালাশ করি পাওয়া যায় না। তো পুলিশের সন্দেহ হিসাবে কোনো সময় ধরে, আর কোনো সময় একজনের যদি প্রুফ পাইলায়, একজনকে ধরিয়া পুলিশে মারিয়া সারার খবর লইলায়, ওলারাই মারিয়া খবর লইলায়। তো এখন দেখো পুলিশে মারিয়া খবর লয়, খেনে মারে,
পুলিশের মায়ের কিন্তু দিনও নাই, পুলিশের মায়ের আসরের বাদে নাই, পুলিশের মায়ের মাগরিব বাদে নাই। খেয়াল রাখিয়া যুবক ভাইয়া একগুড়ো ভাইয়া তখন ইটা ডরাই না লালগড়, ইটা ডরাই না লালগড় যাইব গিয়া দেখো না একদিন লালগড় বুঝাইছো নি জেল জায়গায়। এর আগে যেন আপনার লালগড়ের বাই যেখানে আছে লকাপ, ওখানে একত্রাই তরিলে বুঝবাইতা নাই। সে কই না ইটা ডরাই না। লকাপও পুলিশে দেখবার দরিয়ে নিয়ে থইছি, কুটুম গেছ বাড়িতে থাকি যাইতরা খানি দিতরা খাও মাঝে মাঝে জিকাইব আর কিচ্ছু খাইতাই নি। সেও কই পাব না ইস তো মায়া করেন পুলিশে, দেখি গিয়ে পুলিশে মারে মায়ের তৈরি 12টার বাদে আনিয়াও যদি ফেটাফেটি বান্ধিব লম্বা করে ভাড় তোলাত বাড়িয়ানো শুরু করব, কইব নাম খোয়া লাগবো ও তো সারা কইবা কিলা মারলাম, কিলা খাননে থইলাম, খাননে ভালাইলাম, খেয়ে আসলা সবর নাম আর কইদের বাকি রইন কঞ্চায়। হয় এর লাগি পুলিশ প্রশাসন যারা আছে এরা তদন্ত করে বড় মারাত্মকভাবে। তারা তদন্তটা ঠিক আছে আমি কইয়া, তবে হি তো সিবিআই এটা হইল গিয়ে আলাদা, যার কারণে মানুষ মারিয়া আনলে মানুষ মারা মহাপাপ, বাংলাতে আমরা কই মহাপাপ। আর এটারে আরবিতে হয়েছে গুনাহ কবিরা, যেন বড় গুনাহ মানুষ হত্যা করা বড় গুনাহ, গুনাহ কবিরা। এবং এরার কিয়ামতের দিন ঠিকানা শাস্তি হইল গিয়া ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যারা ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে মানুষদের হত্যা করব, এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। যার কারণে মানুষ হত্যা করা বড় গুনাহটা বড় কবিরা। করিমগঞ্জ ডিস্ট্রিক্টও একদিন মানে ম্যাজিস্ট্রেটে রায় দিলা, মানুষ একজন হত্যা হয়েছে, একজন মরছে, 6 জনের রায় সমান, 6 জনের রায় সমান। জিজ্ঞাসা করলাম এক LLB অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম, মানুষ হত্যা হয়েছে একজন, মারছেন 2 জনে কিংবা তো 3 জনে, 6 জন কি সারায় কোনো বেরিয়া মারছেন? ওই সময় হইল আমরার সংবিধানও আছে, এটা সংবিধান আপনি তালাশ করলে আপনার ধর্মগ্রন্থত পাইবা, কিতাবও পাইবা, আপনি হদিসও পাইবা যে মানুষ খালি মারলে গুনার দায়ী দোষী নাই, যেন আগলামি করবা এই ন দোষী, যেন লাঠি আগবইয়া দিবা এই ন দোষী, সেও টস মারি দেখাই যখন ও মার এই ন দোষী। এর লাগে ম্যাজিস্ট্রেটে সাক্ষীর দ্বারা পাইছে 6 জনের সাজা, লাইফ সাজা। বুঝাইছেন নি মা? বুধবাই কথা শুনেছি। বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা। মাশাআল্লাহ, বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ তার সদকারে কবুল করকা। এখন বুঝছেন নি মাত আপনারা যে সব রে আমি ফাঁকে দিই তা কিছু মাত আনিয়ার তা জানা আমরা কিছু দরকার। এটা খনেওয়ালা কর্তব্য আসলো, সে কইতে আসলা জানি যারা আমরা উকিল হল আসন মুসলমান মসজিদে গিয়ে কইতে আসলা, বাবা হল ভাই হল ইটা মায়ের করিও না, ওলা সেকশন বইব, ওলা সাজা হইব, তুমি তাই হসাদ করিও না, ওলা 498 কেস হইব বেটিরে মারলে সেকশন বইব, ওটা কইতে আসলা না কিছু কই যে উকিল হলে তানার দারাগা মুসলমান হইলে জুম্মাবারে মসজিদও কিছু কইতে আসলা মায়ের করিও না, দরিয়া নিলে ওলা জেল দেবইব, তা সেকশন বইব, ওলা ডান্ডা খাইবা। কিছু মানুষে জানলো নানি, প্রায় মানুষে জান না কয় মায়ের করলে কি তো পুলিশে নে বিয়ালে চাচা ছুটে লিয়ে আইবা। বুঝাইছে রানি আমার জিপি বেশি যাইবা ছুটাই লাই, কারণ জানেন না যদি মারাত্মক মায়ের করিলাই ফয়লাও যাইবা লকা হ, সেকেন্ড চালান হইবা কাস্টরি, এর ঘরে বেইল হইব, আবার রায় হইব, 100 টাকাও যাইব জেলও কাটিবা। ইখান বুধু হয়েছিল না। আর লাল করে ইখান মনে করছেন এমনি লাল খালি ওয়াল গিয়া দেখবি এখন কত কঠিন জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে যদি সব থেকে কঠিন জায়গা হইয়া তাকে জেল, অত সোজা নাই। যার কারণে হতার প্রসঙ্গে আইছে যেন 6 জন সাজা দিলাইল ম্যাজিস্ট্রেট। হেসে দেখলাম আমরা এটা তো কোরআনও আছে, কোরআন তাকে রিসার্চ করিয়া এগুলা দেশ কানুন আইন হয়েছি। কোরআনের মধ্যে দেখলাম তফসিরের মধ্যে লাগছেন কোনো মানুষ একজনে হত্যা করছে, আরেকজনে যদি কয় অমুকরে তুমি মারিলাও বিনিময়ে আমি তোমার টাকা দেব। দেখো আরব দেশে জায়গায় জায়গায় সীমিতান সেই বার্তা পৌঁছাইয়া দেও যে একটা মেয়ে সন্তান পাইছে, 2টা মেয়ে সন্তান পাইছে, সে 2টা জন্নতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, কেউ 4টা মেয়ে সন্তান পাইল 4টা জন্নতের মালিক হইবনি বলে? জি হ্যাঁ। তখন নবীজি কইলাম খালি যেন মেয়ে পাইলিলেও জন্নতি তা না, যদি সেই মেয়েটা পাওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন, ইসলামিক জ্ঞান দিতে পারেন,
মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন, দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন। সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি খাটাইতে পারে, বাবারে অসম্মানী হালতে রাখে না, সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে, কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব, আমার পাশাপাশি সেই মেয়ের বাবা হলরে আল্লাহ স্থান দিবা। সুবহানাল্লাহ। তখন সেই আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের এত অবহেলা করতাম, মেয়ের বাবার এত অবহেলা করতাম, মেয়েদের সম্মান বাড়ি গেল, যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্দর, এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে। ওই একসুরা জিনা, জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা। হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায়, বিভিন্ন সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা খাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকক, খেয়াল করক, আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয়, এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তাররা এটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটারটা কি হয়, এইডস রোগটা খেনে হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা সন্দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়া মিলিত হয়, এটার থাকি মহিলার একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোনো ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরাম। নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, আবার কইলা ওয়াকসুরা শুরবাল খাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক বায়ান খেয়াল করবা, মদ জানন নসিহত বহুত শুনছন, এই জিনিসটাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এর জন্য যার কারণে বিশেষ করে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হর কোন শিক্ষা, কোরআন আল কারিম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করানি হর একটি সিলেবাস, কোরআনটা আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস বলে কারিয়ানা, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসা তফসির পড়ানি হয় আরেকটি সিলেবাস। বিভিন্ন সিলেবাস বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফে শিক্ষা দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে সেইটুকু হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ফড়কা আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিনে নাজিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদিরে শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখা, সন্তানডে লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তানডে সুশিক্ষা শিক্ষিত করতা, আপনার ছেলেরে মাত কথা শিখাইতা, আদব শিখাইতা, যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তারে শাস্তিও দিতাম। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগি আমরা প্রত্যেকের লাগি শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাইতাম, একবারে শিক্ষারে বলিতাম না। কোরআন শরীফ পড়া শিখছন একবারে ছাড়ইন না জানি, যতটুকু বাংলা ইংরেজি পড়া শিখিছন লগে থাকার চেষ্টা করেন জানি, একবারে বলিতা নাই। আর একবারে যদি পড়ারে ছাড়িয়া মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যায়, যা শিখিসলা জীবনে সারা ভুলে যাইবা। মোবাইলও লাগিয়া সারা ভুলি যাইবা। মোবাইলের সময় একটু কম দিয়া কিছু পড়ার চেষ্টা করেন, ম্যাগাজিন কিনন, বালা বালা পণ্ডিত হলে বই লেখছেন, ওটা বই পড়েন, ওটা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। আমরা পড়ার দিকে বহুত কমজোর, আমরা পড়ি না, আমরা পড়ার তাকি মহরুম হয়ে গেছি। এর লাগে বইয়াই নতা ফড়কা আমরার দুঃখ লাগে। দেখি বাজারও যাইন, ওয়াজ এখান আরম্ভ হইলিনো বাক্কা বড় বাজার এখান আয় না যায়, বাজারে কত ধরনের মিঠাই আয়, বেট আয়, লাড্ডু আয়, সারা এখন মশালিয়ে বাড়ি যায়, যাই না না।
এখন বই লই না বই এলা বেটা বই আস্তা রাত কুয়া খায় বই বিকে না বুঝাইছেন নি আমার একদিন কইলা একজনে কইলে হুজুর ইতা বেশ দরই না মানছি বইছি আর এক গুঁড়ো পাতলা পাতলা নেই যে এইটার মর্ম বুঝছে বই কেউ কিনই না এতে দেওয়া অত বড় হটোয়ালা কি সানি দেওয়াল তাকে ওগুলোই নিবা বুঝাইছেন আনাইলে গুড়ার ছবি যে তার ছবি গড় নিয়ে রাখান নিষেধ নবী যে না করছ ওগুলো ইয়া যাইতরা গিয়া কই এই শহীদ হাসন হুসাইন রাত খানো হাসন হুসাইন শহীদ হইছ না আর খানো হাত ও আন্দাজি নিয়ে গড় থই দিলে বই কিনকুয়া বাড়ির জ্বালা মিটাই লিয়া যায় ওলা আউলিয়া কেরামগলের জীবনী কিনন এরা কিনা আল্লাহ আল্লাহ করছেন সাহাবাই কেরামদের জীবনী কিনন ফাতিমার জীবনী কিনন ফড়িয়া দেখুন অভিজ্ঞতা বাড়িব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও আমি তোরা শিক্ষার জগৎ নিয়া ইলিম নিয়া তোরা যে আলোচনা করলাম সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আমরার বাচ্চান্তরে আমরার জিন্দগি শিক্ষা দিতাম শিক্ষা দিয়া গড়িয়া তাদের জীবনটা সুন্দর করে তুলতাম আল্লাহ তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন کرام দোয়ার আগে আপনার কাছে আমার আরজ হইল গিয়া ইকান যেহেতু একটা মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে যে জেলা ফারন ওসিয়ত আন্দাজা মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করেন সৎকা লইমু আর মুখতসর হিসাবে দোয়া করিলাইমু আসন নীলাখেও দেনওয়ালা নগদ আইছে 500 বাদে দিবা আপনারা বুলবুলে বুলবুলে আচ্ছা বুলবুলে আসাম আইসেন আইবার হয় বুলবুলে আইয়া খাসাড় আইয়া আসছেন না আসাম যাই হোক এর ঘরে যুক্তিবাদী আইবা বুধ আইসেন যুক্তিবাদী আইলে আমিও মাতিছি ওয়াজ করছি বেশ মাথাইছি না আইলে আইলে বইতে পারতেন না জুড়ে হাউকি মারা লাগবো জিকির মারা লাগবো তো সুবহানাল্লাহ হওয়া লাগবো হেতু আর আনামাতি বইতে পারতেন না এর কারণে মাশাল্লাহ যাওক শুক্রিয়া আল্লাহর দরবারও অতিথি হল আপনারা ইনো বেজান আইবা প্রচুর অতিথি হল আসন ইনশাল্লাহ আমি মূলেও দাওয়াত রাখছি মাগরিব বাদে কইছি কিছু সময় ইনশাল্লাহ প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে গিয়াতি বেশি আর যাইতাম চাই আর না তবে থোড়া মাতি আপনার তোর লাগে দেন একজনে দিয়েছেন 500 টাকা আর কেউ আসেন নি দেনেওয়ালা একজন বাই বারোই না দেনেওয়ালা একজন সাহেব আসেননি বলে আমি দিও বা মাদ্রাসার গড় খানো কোরআনের খাদমত আচ্ছা আপনার নাম তার নাম কিটা আব্দুল কাইয়ুম লেখকা আকবরপুর মাশাল্লাহ আকবরপুর আব্দুল কাইয়ুম সাহেব দিবা 500 টাকা দিছেন আল্লাহ তান বক্কতা কি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান আর তামাম মর্দেগান মাফ করিয়া দেও আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের রুজির মধ্যে বরকত দেও অভাবর জিন্দগিরে আপনি দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও আল্লাহ আব্দুল কাইয়ুম সাবর দুনিয়া বঙ্গাখেরাতর বালাই নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ আর আসুন আর খে সাহস করতে পারবা দেখি না 500 টাকা থাইন জ্বালা দিছরলা 500 বালা বা 1000 টাকা যদি আপনার দিল দিয়া খুশ হইয়া দিতা মাদ্রাসার গড় খানো আসুন 2 নম্বরে দেখি একজন বাই খাড়া হই না একজন সাপ হোক না বলে দিম্বা 500 টাকা দেখি একজন বাই ওলা খাড়া হোক চাই আল্লাহ তৌফিক দিতাম এইখান মাদ্রাসা আমি দেখিয়া বহুত ভালো লাগছে বহুত পরিবর্তন হয়ে গেছে আগে কিলা আসলাম বাক্কা আগে একবার আইয়া ঢুকিছিলাম বহুত আগে মনে যা করুণার আগে বুঝাইছি এখন দেখি আর মাশাল্লাহ দুরুশরী বড় গা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا জয়নাল দাঁড়াবার 1000 টাকা মারের না আচ্ছা আপনার কারবার করে মানে পয়সা করে বলা আছে আমার থেকে আমরা তো পয়সা দরকার আছে মাশাআল্লাহ জয়নাল ভাই দাঁড়ার ভার মাশাল্লাহ দাঁড়ার ভারত জয়নাল ভাইয়ে দিছেন 1000 টাকা থান আল্লাহ দন দৌলত দিছে খবর পাইছি মৌলানার মুখ থাকিয়া যার কারণে আল্লাহ তানি সৎকারে কবুল আর মঞ্জুর করক তাই ও দিয়া কোনো শেষ নি কোন যায়
দিবা আর ওলা রান দিবা হয়তো আমার কাছে দিছন 1000 বাদে রইয়া গেছো সারা অতিথি দিবা ইনশাল্লাহ আর কে রইছন দেখবা আমি আর বেশ জোর করতাম পারি আর না জি বনুগ্রাম মইনুল হক সাহেব 500 টাকা মাশাল্লাহ বনুগ্রাম মইনুল হক সাহেবে দিছন 500 টাকা আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আলতাফ পুলিশের মা বনুগ্রাম 500 টাকা আলতাফ পুলিশ সাহেবের মায়ে দিছন 500 টাকা আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রিজকের মধ্যে বরকত দেও ও বাবার জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করে দাও আল্লাহ আপনি হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ জেলা দিল কুলিয়া মাদ্রাসা খানো দিনের খেদমত সাহায্য করডা ইতা মানুষের আল্লাহ আপনি কোনো দিন গরিব বানাইও না অভাবী বানাই আল্লাহ আপনি জমিনও খান্দাইও না রে ভাই আল্লাহ আইনুদ্দিন দাঁড়ারবার 500 টাকা মাশাল্লাহ দাঁড়ার ভার আইনুদ্দিন সাহেব দিছন 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার আইনুদ্দিন বার খাস করি মা বাপ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর মর্দে গান্ডে মাফ করে দাও আকবরপুর 1000 টাকা আলিফুদ্দিন আলিফুদ্দিন লেখক জিয়া লেখক আকবরপুরের আলিফুদ্দিন ভাইয়া দিছন 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করে আলিফ ভাইয়ের মার খানদান বাবার খানদানর নানানির খানদানর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ জেলা দিল কুলিয়া আল্লাহ মাদ্রাসা খানো সাহায্য করডা আল্লাহ আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ আপনি সাহায্য খান্তা করিও আমিন ইগুত তো নাই জয়নাল হোসেন আকবরপুর 500 টাকা তার বাবা নাই জয়নাল হোসেন ভাই 500 টাকা আল্লাহ তান বাবা নাই আল্লাহ খাস করে জয়নাল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জয়নাল ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর মর্দেগান অকলরে মাফ করিয়া দেও আল্লাহ রিজেক রে কুশাদা করি দেও অভাব আর জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাল্লাহ আর হে বাকি রইছে দেখবা দেখবা যাই দেখি একটু খেয়াল করিয়া হয় দোয়া হয়ে যাব অতিথি অকল আইবা ভাড়া অতিথি অকল আজকে মাশাল্লাহ আপনান্তরীণ খেদমত তসিব আনবা দেখি আরও ওলা কয়েকজনে দেখবা না এখান তো আমরা আপনার আর খাস করি প্রতিবেশী আপনার আর এলাকার ই মাদ্রাসা আপনারাও কাজ করে সাহায্য করতা খেয়াল করতা মানুষ তো এখন কিচ্ছু হয়েছে নাই তা মানুষ তো বাদে হইব বাজার থেকে আইবা ওলারাই বাজারও বেশিরভাগ রইছেন না বাজার থেকে বেশি আইবা তবে এখন তো আল্লাহ লেখারে কম নাই ভ্যান্ডেল ফুল হ্যাঁ ভ্যান্ডেল ফুল যার কারণে একেবারে কম নাই আমরা কিছু কিছু জায়গাত এই ওলা এখন জায়গাত ওয়াজ করছি গিয়া এটা মানে মেইন টাইমও অতজন ওই না কোনো কোনো জায়গাত ওলার সংখ্যা কম যার কারণে বিশেষ করিয়া শুক্রিয়া আল্লাহর দরবারও আপনারা ইতাত ওয়াজ হইলে মানুষ হইন আমার জানা আছে আর এখানে মাদ্রাসার সবরও একটা খেয়াল আছে মানুষ ওইবা প্রচুর আইবা কিন্তু যত সময় যাইব বেশি হইবা 8টার পরে বাড়ি 8টার পরে বাজার আট শেষ হইব ইনশাল্লাহ বাড়িবা একগুড়ে কইতে পারেন না হিনতে নিয়ে হামাইবা আমরা বাড়িয়ে দেমকে বাড়ি বলানি ইরা যুবক ভাইয়া যাই না আনি খাস করিয়া মহফিলের সময় দেখবা কোরআন হদিসের আলোচনা শুনকা যেটা মাত হয় না আলিমকলে শুনিয়া রাখক কারি সিদিন এক বিয়া গেছে গিয়া এক ফুয়ার এক যুবকর বুঝাইছেন ও ইশারা গেল গিয়া এক মুসাফা করছিল না করি সুন্দর করে মুসাফা করতে পারছে না বেটার বুড়ি দিছে না আমি আসলামই ন ও যেসা এক জায়গা তো কিলা আনন্দি তো মেয়ের বাপ আইসন আরও ওলা কয়েকজন আইসন আমারও খবর দিলা কইলা হুজুর আপনি আইবা আমরা বাড়ি আমার হুয়াগু দেখা তাইত্রা আর একজন মেসা বইলে সুন্দর ও আমরা আরও প্রতিবেশী এক জায়গাত আমি গেছি তো খাওয়া দাওয়া লগে খাওয়া দাওয়া হয়েছে বাদে জামাইও হুয়াগুরু আনলা নিয়াল্লি ইগে সলাম করছে আর বলে বেলাইনে সলাম করছে সলামটা শুদ্ধ করে করছে কিতা করে আইয়া কইছে আসসালামু আলাইকুম বুঝাইছেন ওগু বুঝি সলাম আসসালামু আলাইকুম সলাম করে দেখছি বাক্কা মানছে সাইত্রা বাদে দেখি অনেক কুটুম ডাকন না নিবা আরও কিছু বনি জামাই অতা অথা থান বাইরা উড়ে ওইটাও বেলা মনে হরকা বেটা ও ফুয়া গিয়ে কি মুসাফা করছে ওলা আঙ্গুল কুকড়া করিয়া বুঝছেন ওলা আঙ্গুল দিয়ে শোয়াইছে তুড়া আর হুড়ির ভাবে দেখি আর আমি সার বহুত ফাঁকনা মানুষ পরহেজগার মানুষ হুড়ির ভাবে দেখছে দেখিয়া জুম মারি দিছে বাদে তো দেখা সাক্ষাৎ শেষ খানি শেষ বলে এখন কিচ্ছু কই তারার যাইবার লাগি বাকিগুলোর ফুয়াও কাটিছে বাড়িঘর মোটামুটি কাটিছে ফুয়া টাইলসর খাম শিখিছে বাইরা গিয়া মোটামুটি ইচ্ছা দিলা এভাবে আমার হয়েছে না তুই আসলো 7 মাস নেরাউলি তো দানোর মাছ খানো আলিত নিয়ে বুয়াইও খাম বন্ধা বলে না রে ওইকে সলাম জানে না মুসাফা জানে না খানো দিতাও
সালাম জানে না আবু মুসাফা জানে না সালাম কিমান আচ্ছা তো জবানো কিমান বাড়িয়ে গো উদ্বাইলাম বার রেইছে কইছে মুসাফা কিলা করলে দেখছেন ইকবে আবু মুসলমানি নাই কিন্তু আমি হুড়ি না ফারছইন না স্টাইল সেফটা করলি হইছে কাম হইছে না আমি দেখি আর ও আলিত গিয়া বুঝাইছেন নি 4-5 জনে খালি বুঝাইতে বাদ দেও ইটা সাইন না ইটা শিকিব ওই তো নাই ও তার লাই হুশ করিও ভাই যাইব আখতা কোন দিন লাগু দিয়েছি মুসাফা করা শিক্ষক প্রায় একগুড়ে মুসাফা খালি আউরি খালি এক আদি খড্ডা খালি সুন্দর করে মুসাফা করতা মুসাফা সম্পর্কে নবীজি কইছেন যে মুসাফা করলে কতখান গুনাহ মাফ হয় গুনাহ সগীরা দেখেন রাসূলুল্লাহ একদিন শুকনো একটা ডাল হাত লিওলা জাড়া মারছেন ফাতা জরিয়া হরছে কইলা ও সাহাবী হল দুই মুসলমান দুই মুমিন একত্রিত হওয়ার পরে যখন সালামর পরে তারা মুসাফা করবা সুন্দর করে করিয়া দোয়া পড়িবা ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম কইতরা তারা যখন ওলা হাত একটু নাড়া দিবা কইতরা ও নাড়ার লগে সগীরা গুনাহ ফাত্তাল লাগান তারার জরিয়া পড়ব সুবহানাল্লাহ আমরা মুসাফাইতা আউরি খালি এক সোয়া দেই খালি বুঝাইছেন নি খললে বালা করে আনাইলে আসসালামু আলাইকুম হুজুর বালা আসেননি বাবা ইসাব বালা আসেননি যার কারণে বিয়াগান গেলেও গিয়ে রে বা আমি তাজ্জুব এখন আমি ওলা আরেকদিন এক জায়গায় মাতিছি আর আইজ মাতিয়ার হুশ করক্কা খেয়াল করক্কা আব প্রায় বইয়েন আসন মুসাফা জানুল্লাহ প্রায় আসন সালাম না একদিন গিয়ে সালাম করে আসলাই আলাইকুম বুঝাইছেন আস্তাগফিরুল্লাহ এগুলো ডাকিয়া কইলাম তোরা এটা কি গিয়ে গাইছি আসলাই আলাইকুম বুঝিন যে বুঝি সালাম হাই রে হাই ওলা মানুষ আসুন আবো হ্যাঁ যার কারণে সালাম সুন্দর করে শিক্ষক আসসালামু আলাইকুম জবাব দক্কা ওয়ালাইকুম আসসালাম বেটা হিসাবে বেটাগুল্লা খান মাতিটা সালাম করতায় সুন্দর করে মুসাফা করতায় কারণ ইটা মানুষে কিছু ফলো করে আমরা খাম হইলে ফলো করা মেসা বরবায় মেসার হওয়ার সোজা আছে ফলার আরে আমরা যে ভাই মনে কর যাও ইটা আমরা আল্লাহ মাফ দিবা মেসাব বেকইলু ভাই রে মেসাবর সুজো ইটা আমরা হইতাম আমরা খাম হইলে আমরা তুকাই বেশি মেসাব হল ঠিক আছে দেখতা তাই তো ইমাম সর্দার তানও ঠিক আছে রে তবে নিজেও ঠিক হইতাম নিজেও সংশোধন হইতাম নিজেও সালামের প্রতি মুসাফার প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা কই অতিথি খাইতাম প্রেজেন্ট নাই আচ্ছা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে তাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দূর আরবের মরুর হাওয়াম আইরে একবার ইন্ডিয়ায় আমরা ওদম খলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাই হোক এর জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম কোরআনের এই অংশটুকু নাজিল হইছে ফড়ার কথা কইছে আমরা ফড়িতাম ফড়ার আমরা দরকার আছে প্রয়োজন আছে আমি মনে করি ফড়ি নাতে আমরা জীবনে ক্ষতি আছে আমরার জীবনে নিজে নিজে আমরা জীবন অন্ধকার হইব নিজে নিজে আমরা জীবনটা আমরা বরবাদ করব ফড়ার দরকার আছে এখন দেখো ইনু যত আছি সব সকালবেলা মা বাবায়
আমরারে ছোটো থাকতে মসজিদও দিছেন দিয়া মারিয়া ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব জনজার নমাজ ঈদর নমাজ সারা শিখাইন লাইছেন মোটামুটি যেটা চালু আছে আমরার মনও আছে কিন্তু বেশিরভাগ আমরার মনে হয় আমার ধারণা আলামতে বোঝা যায় অসল অবস্থায় আছে কোরআন শরীফ তিলাওয়াত করা ওলারানি একবারে আমার মনে হয় কোরআন শরীফ তিলাওয়াতটা একবারে অসল নাই চলিত নাই কোরআন শরীফ তিলাওয়াত আমরা কম করি আর কোরআন শরীফ তিলাওয়াত করকা ও কোরআন শরীফ শিখিবার লাগি কত মেহনত আমরা করছি মা বাবা আমরা কত দমক দিছন মসজিদ দমক দিছন তাড়াইয়া দিছন মিয়া সাহেবে মারছন শিক্ষার লাগিয়া বলে কোরআন শরীফ শিখিবার লাগিয়া কিন্তু সেই কোরআন শরীফ আজকে গড় ফড়ি রয়েছি জাস্ট আমরা নমাজের হালত গেলে ফড়িয়া শুনিয়ার বা ফড়িয়ার আর আমরা তিলাওয়াত নাই কিন্তু কোরআন তিলাওয়াত করকা কোরআন তিলাওয়াতর তো ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই যে কোরআন যে কিতাব যেখান ইখান তো নাজিল হইতে 23 বৎসর সময় লাগছে আর এই কোরআন শরীফ যে কিতাব যেখান নাজিল হওয়ার পরে আমরার নবীজিরে কোরআন শরীফ আর শিখানি লাগছে না নবীজির ভিতরে আল্লাহ ডাইরেক্ট দিলাইছেন আস্তা কোরআন শরীফ ওলারানি ডাইরেক্ট একবারে আল্লাহ এমন সাহায্য করছেন নবীজির ভিতরে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া যার জন্য কোরআন শরীফ যেটা আছে অন্যান্য বই পুস্তক দুনিয়ার জমিনের মধ্যে যেগুলা আছে বিভিন্ন বই আছে স্কুলের বাংলা বই ইংরেজি বই যত বইগুলা আছে বাইরে প্রত্যেকটা বই পড়িতে ধরতে সময় সইতে সময় অজু লাগে না পবিত্রতা অর্জন করা লাগে না কিন্তু কোরআন শরীফ এমন একটি আজিম কিতাব আল্লাহ দান করছেন যে কিতাবটা আপনার আমার পড়িতে সময় পড়বার আগে পবিত্রতা হালতে সেই কোরআন শরীফরে সইতে লাগে বিনা অজুয়ে বিনা পবিত্রতায় আল্লাহর বান্দা কোরআন শরীফ সোয়াতান লাগি যাইজ নাই আল্লাহ কোরআন কইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র হালতে তুমি তার আমার কোরআন ডে সইও না যত সময় পাক হইছো না কোরআন ডে সইও না ফাঁক হইলে কোরআন শরীফ তুমি তাই সইবাই কোরআন শরীফ দেখো কা তিলাওয়াত করতে গিয়া এই নমাজও যেটা তিলাওয়াত করা হয় এটা ওয়াজিব আপনি পিছনে শুনতা ইমাম সাহেব পড়িবা আর নমাজ ব্যতীত এমনি তিলাওয়াত চলে ইন ওয়াজিব নাই নহল ইবাদত হিসাবে যেন শুনবা সওয়াব পাইবা তিলাওয়াত করনেওয়ালায় ওলা সওয়াব পাইবা সমান আল্লাহর রসুলে কইছেন কোরআন শরীফ মনোযোগ দিয়ে সওয়াবের উদ্দেশ্যে শুনলে সমান সওয়াব আল্লাহ দান করেন যে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর রসুলর কত বড় একজন দুশ্মন ছিল হজরত উমর সেই উমরে ইসলাম গ্রহণ করে লইছেন এ কোরআন শরীফের আওয়াজ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া কিলা হজরত উমর তো ইসলাম কবুল করে লইছেন তিলাওয়াত শুনিয়া একদিন আবু জেহেলে ডাকাইল তার সঙ্গর সাথী সারা উতবা সাহেবা মুগিরা সারা ডাকাইয়ে কইল রে উমর তো গেছে গিয়া আচ্ছা হোসাইন কিতাব শুনিয়া বলে ও মোহাম্মদের উপরে মোহাম্মদ এখন তান আল্লাহ কিতাব এখান দিছেন যেখান ও ওখান তিলাওয়াত শুনে উমর গেছেন গিয়া আমরাও গিয়া শুনছি ও সর্দার আমরাও শুনছি এখান হাসাও শুনতে বড় ভাল লাগে বড় মজা লাগে ইতা ফোড়া আমরার জীবনে আমরা আর শুনছি না কোনো গানো বড় অলৌকিক বলে হাসাও শুনছ নি বলে হয় ও আবু জেহেলে কইলা বলে ঠিক আছে শুনিলাইছো আর কিন্তু তুমি তাই মোহাম্মদর বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত শোনা যাইবাই না উতবা সাইবা মুগিরা সারার নিষেধ করল কারণ উমরে শুনিয়া ইমান আনলিছেন বুধবাইছে হজর খবরদার খেও যাইও না করছেন আবু জেহেলর মন আইল সর্দারর মন কয় খেও আইতা না আমি যাই গাইছ তুয়া শুনিয়াই ফোড়া বুঝাইছে কইয়া অন্ধকার রাত রসুল্লাহর গরর পিছনে আবু জেহেল গেলা উতবা কইলা আইস তো আমরা সর্দারে না করছত তে তো খেও আইতা না আমি যাই গে তোরা শুনিয়াই সাইবাই ওলা মনের ধারণা মুগিরার ওলা মনের ধারণা সারা গেছেন গে রসুল্লাহর গরর ফিসিয়া আন্দারে খেও জানেন না আইসুন বলিয়া আন্দার গিয়া নিচুপভাবে বসিয়া রইলা দেখি যাই মোহাম্মদে বই যখন ফোড়ে যে বই যেটা ফোড়য় এই ফোড়াটা আবার রাত্রির মধ্যবর্তীতে গভীর রাত্রিতে ফোড়য় বেশিরভাগ নবী যে ফড়িতা তার আদাত অনুযায়ী আল্লাহর রসুলে গভীর রাত ফড়িতা যখন আল্লাহর রসুলে রাত্রির শেষ ভাগে
আল্লাহর কোরআন বাহির করিয়া নবীজি যেই সময় পড়া আরম্ভ করলাম, নবীজির বাসার মধ্যে মুখর যেন সুর যেটা এটার মধ্যে তো সুমধুর মিষ্টি আসলো। আমার নবীজি যেই সময় কোরআন শরীফকে সুন্দর করিয়া তিলাওয়াত করডা, পড়াটা শুনিয়া তারা খালি মনে কর আরো শুনতা আরো শুনতা আরো শুনতা। এইভাবে শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেল, ফজর আরম্ভ হয়ে গেল, মুয়াজ্জিন আল্লাহু আকবার কইলিলাম। যেমনি মুয়াজ্জিনও কইছেন আল্লাহু আকবার, তার আর দৌড় পড়ছে। দৌড় পড়তে একজনে আটজনে ধাক্কা খাইছেন, সাক্ষাৎ হয়ে গেছে, বুঝাইছে ধাক্কা খাইবার আনি একটা দৌড় পড়ছে, আজান হয়ে গেছে, ধরা পড়ে দিন। ধাক্কার লাগে বলে তুমি খেয়ে বলে আমি মুগিরা, তুমি খেয়ে বলে আমি সাহেবা, তুমি খেয়ে বলে আমি আবু জেল। খেয়েও কুনার নাম আত্মাতিয়া যার জারি করে চলিয়া গেলা। পরের দিন সারা একত্রিত হইলা। আবু জেল কইলা রে বা উতবা, আমি না কষলাম যাইতাই না, আবার তুমি তেনাই গেলাই বলে আপনি ওখানে গেলাই বলে গেছি আমি একটা বার হইয়ার মোহাম্মদে যে বই যেটা পড়ানোটা তা শুনতাম। বলে কিতাব বুধবইলা বলে ও আবু ও উতবা সাহেবা শুনম, আমি আবু জাহেলে যখন শুনে আরম্ভ করলাম কইবা বলে আমরা এরিয়াত লেনদেন হার কতজনের বালা সব বেটা খাতা ঠান মারি কইব না না কোন যায় এমনি তো সারাও আমরা বালা মাজন দেখো মাজনে ওই দেখো খাতাত কাস্টমার 150 জন, 50 জন ঠিক আছেন, 100 জন বেজাল, কিবা তো 100 জন ঠিক আছেন, 50 জনের বেজাল। বেটায় কইলি বললেন দেন হার কতটুক কিলা কিতা। মানুষের সঙ্গে না চললে, না উঠা বসা করলে মানুষ চিনা যায় না জলদি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মাটি হইল গিয়া 3 প্রকার। একটা মাটি হইল গিয়া বড় মাটি, যে মাটিটার থাকি ফসল হয়, বিভিন্ন রকমের ফায়দা পাওয়া যায়, এই মাটির দ্বারা কোনো ধরনের মানুষের ক্ষতি হয় না। 2 নম্বরে থাকছে গিয়া বালি মাটি, কিছু ফায়দা হয় আবার ক্ষতিও করে। এর লাগে আল্লাহর বন্দেগান 3 নম্বর হইল শক্ত খাখড় মাটি, ভাত্তর মাটি, এটার থাকি তেমন কোনো ফায়দা